লাল শাক দেখে ভয় পাচ্ছেন, ভাবছেন কি বানাবে। লাল শাকের আবার কি বানাবে যেটা বাচ্চারা পিছন পিছন ঘুরবে খাওয়ার জন্য, আর আপনি বানাতে বানাতে একদম ক্লান্ত হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি লাল শাকের চিজ বলের রেসিপি। একদম দুর্দান্ত হবে, যেটা সত্যি বলছি বাচ্চারা খুব আনন্দ করে খাবে, আর আপনি বানাতে বানাতে সত্যি ক্লান্ত হয়ে পড়বেন। বাচ্চারা সত্যি খুব আনন্দ করে খাবে, আর আপনিও সত্যি খুশি হয়ে যাবেন। কারণ শাক পাতা সত্যি বাচ্চারা যদি খায়, তাই না, তাহলে ভালোই লাগে। চলো, এই জন্যে আগে এখানে আমি বসিয়ে নিয়েছি একটা পাত্রে একটা ছোট সাইজের বিট, একটু কেটে টুকরো করে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি এক আঁটি লাল শাক, এটাকে আমি ওই গোড়া কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে পুরো ডাঁটি অংশ আমি নেবো না, শাকগুলোই নেবো, তাই ডাঁটিগুলো রেখে দিলাম পরের দিন চচ্চড়ি খাওয়ার জন্যে, বা সেদিনকেও করতে পারো। আমি এটা ভিডিওটা সকালের দিকে করে রাখছি প্রিপারেশনটা। শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে যেটুকুনি করে রাখা যায়, কারণ এই সব জিনিস একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে, আর পরিশ্রম তো রয়েছে। খেতে কিন্তু অসাধারণ। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে জল থেকে ঝরিয়ে আমি ওই বিট যেখানে সেদ্ধ হচ্ছিল সেইখানে দিয়ে দিলাম। আর মনে হচ্ছিলো শাকটা অনেকটাই রয়েছে, হয়তো একটু জলটা কম হয়ে যাবে, তাই কিছুটা জল আবারও দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেবো। জাস্ট একটু ফুটে উঠলে জলটা, তারপরেই আমি কিন্তু নামিয়ে নেবো, কারণ শাক পাতা নরম হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্যে খুব বেশি ফোটাতে হবে সেই রকম নয়। ওই 30 সেকেন্ড মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে, ফুটে উঠলে 30 সেকেন্ড দেখলে তারপরে বন্ধ করে দেবে। তারপরে জল থেকে আমি শাকগুলোকে তুলে নিচ্ছি, গরম জল থেকে তুলে এই ঠান্ডা বরফ জলে মধ্যে রেখে দিচ্ছি। শাক বিট সবই আমি তুলে এর মধ্যে দেবো। দেখেছো কি দারুণ কালার এসেছে, বুঝতে পারছো কতটা আয়রন রয়েছে, আর এটা খেলে বাচ্চাদের শরীরে কতটা আয়রন যাবে। আর এটা জানি, আর আজকালকার বাচ্চারা সবাই না, অনেকেই খায়, খেতে ভালোবাসে, কিন্তু অনেকেই কিন্তু বাচ্চারা সেইভাবে শাক পাতা খায় না। তাদের জন্য এইভাবে করে দাও, তারা কিন্তু খুব আনন্দ করে খাবে, আর তোমরাও মনটা খুশি হয়ে যাবে। চলো, ঠান্ডা জল থেকে আমি ঝটপট আবার তুলে একদম জলটা যতটা হাত দিয়ে চিপে নেওয়া যায় চিপে নিয়ে নিতে হবে। শাক, তারপরে বিট, যে বিটটা সেদ্ধ করেছিলাম ওর সাথে সবটাই আমি নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। বিটটা যেহেতু একটু শক্ত, একটু সময় লাগবে, শাক তো নরম জিনিস হয়ে যাবে। আর এখানে আদার টুকরো আর বাচ্চাদের ঝাল খাওয়া অনুযায়ী লঙ্কাটা নেবে। আর বাচ্চারা মোটামুটি ঝালটা খায়, তাই ওখানে ঝালটা একটু দিয়েছি। আর এখানে আমি একটু সকালে ছানা কেটে রেখেছিলাম, দুধ কেটে দুধ থেকে ছানাটা করে রেখেছিলাম। তোমরা যদি কিনে ব্যবহার করতে চাও ছানা, তাহলে কিনেই ব্যবহার করতে পারো। আমার কাছে দুধ ছিল, তাই দুধটাকেই ছানা করে রেখেছি। আর এখানে মিক্সির বাটি থেকে আমি পুরো পেস্টটা তুলে নিচ্ছি। হ্যাঁ, কালারটা একটু এইরকম কালচে কালচে মতন হবে, তাতে ভয় পেয়ে কোনো লাভ নেই। দেখতে খারাপ হবে না ওপর থেকে প্রথমেই দেখলে, আর বাচ্চারাও কিন্তু আনন্দ করে খাবে। পুরো পেস্টটাকে ভালো করে আমি মিক্সির বাটি থেকে তুলে নিয়ে নিচ্ছি। আর যেহেতু লাল শাক তো, সেই জন্যে কালারটা এইভাবে চেঞ্জটা হয়ে যাবে, কিন্তু যতটা পারবে ওইভাবে তাড়াতাড়ি গরম জল থেকে ঠান্ডা জলে করে নেবে। তাও হলেও কালারটা এইভাবেই আসবে, কিন্তু পুরো গরম জলে রাখলে আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে।
এখানে কিছুটা গোলমরিচ লাগবে, তাই গোলমরিচ একটু ভেজে নিলাম, ভেজে মানে হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো গুঁড়ো হবে সেই রকম নয়, একটু হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে এবারে ওটাকে ব্যবহার করব। যেসব নতুন বন্ধুরা দেখছো প্রথমবার, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে আর রেসিপিটা দেখার জন্যে। যদি শেষ পর্যন্ত থাকো, দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, একটা কমেন্ট করো সুন্দর করে। এখানে আমি ওই লাল শাকের বাটার মধ্যে দিয়ে দিলাম পনির বা ছানাটা, যে ছানাটা কেটে রেখেছিলাম সেইটা, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিয়েছি চাট মশলা। আমি বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই করছি। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ তো লাগবেই টেস্টের জন্যে। আর দিয়ে দিচ্ছি একটু হালকা করে গরম মশলা গুঁড়ো। আমরা বাড়িতে যে গরম মশলা রেডি করে রাখি সেই গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ছানাটাকে ভেঙে গুঁড়ো করে নিয়ে আমরা এর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে মেখে নেব। এখানে বাইরে থেকে অন্য কোনো কিছুই মশলা দিইনি, এতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তোমরা চাইলে ম্যাগি মশলা বা সবজি মশলা এসব ইউজ করতেই পারো, কিন্তু ঘরে থাকা জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু এটা যথেষ্ট ভালো লাগবে খেতে। চলো, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি একটু, আর এখানে নিয়ে নিয়েছি একটু বিস্কুটের গুঁড়ো। আমি বিস্কুটের গুঁড়ো নিইনি, এখানে কর্নফ্লেক্স গুঁড়ো নিয়েছি। সবসময় আমি ওই কর্নফ্লেক্স রেখে দিই, গোটাই রেখে দিই, সেটাকেই যখন ব্যবহার করি গুঁড়ো করে নিই। খুব মানে মুচমুচে থাকে, কৌটো করে রেখে দিলে কোনো কিছু নষ্টও হয় না, পোকাও হয় না। সেই জন্যে বিস্কুটের গুঁড়োটা আমি বেশিরভাগ ব্যবহার করি না, এই কর্নফ্লেক্সের গুঁড়োটা ব্যবহার করি। তোমরা কর্নফ্লেক্স গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস যা ইচ্ছা ব্যবহার করে নিতে পারো। সেখান থেকে অল্প সবগুলোই একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো সবগুলোই দিয়ে দিয়েছি, মানে ময়দা আর কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যে দুটোই মিশিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওখান থেকে কর্নফ্লেক্স গুঁড়ো কিছুটা নিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। শাকটা একটু জল জল হয়ে রয়েছে, সেটা একটু বাইন্ডিংয়ের প্রয়োজন, তাই ওর মধ্যে দিয়েছি। এখানে বেসন টেসন দেওয়ার দরকার নেই, তাহলে খুব একটা ভালো হবে সেই রকম নয়। একটু ওই কর্নফ্লেক্স গুঁড়ো দিলেই কি হবে, এটা একটু টাইট টাইট হয়ে যাবে। আর এখানে আমি একটু চিজ নিয়ে নিয়েছি। এবারে আমি ওই মজেলা চিজ যেটা নিয়ে আসি সেটাকে পাইনি, এখানে গো চিজের পিৎজা চিজটাই নিয়েছি, গুঁড়ো গুঁড়োই। ভাবলাম খারাপ হবে না, খুব খারাপ হয়নি। এই চিজটা দিয়েও তোমরা কিন্তু এই চিজ বলটা বানাতে পারো, সেটাও ভালোই হবে। চলো, যেটা এনেছি সেটা দিয়েই আমি বানাচ্ছি। এখানে সব গুছিয়ে সাইড করে রেখে দিলাম। এরপরে সব প্রিপারেশনটা করব। এগুলো করে কিন্তু তোমরা আগের দিন ফ্রিজে রেখে দিতে পারো, তারপরে গিয়ে আবার ব্যবহার করতে পারো। চলো দেখো, এখানে গোল করে বল করে নিয়েছি। বলের যেহেতু বল, চিজ বল, সেহেতু বলের আকারই করব। তার মধ্যে আমি এই চিজ, যে ছোটো ছোটো চিজগুলো, সেইগুলো কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বলটাকে পুরো আমি গোল করে নেবো, যাতে কোনো জায়গা থেকে কোনো কিছু বেরিয়ে না আসে। তারপরে আমি এখানে সবগুলোই বল রেডি করে ময়দা মাখিয়ে নেব। সবগুলোতেই ময়দা এইভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা ওই কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আর ময়দাও ব্যবহার করতে পারো। আমি ময়দা ব্যবহার করেছি। ময়দার মধ্যে প্রত্যেকটা পাউডারের মতন একদম গোল করে রোল করে আমি গোল গোল করে রেখে দেবো। একটা করে নিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল বল করে মাঝখানটা একটু গর্ত মতন করে আঙুল দিয়ে আমি এর মধ্যে চিজটাকে ঢুকিয়ে দেবো। কয়েকটা চিজ নিয়ে এইভাবে ঢুকিয়ে দেবো, দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো
আর মুখটা বন্ধ করে ওটাকে আবার গোল পাকিয়ে ওই ময়দা কোট করে রেখে দেবো। হাত করতে গিয়ে হাত একটু নোংরা হবে, আর আমরা যে কোনো বাচ্চা কাচ্চাদের খাওয়ার জন্যে যখনই বা পরিবারের সবার জন্যে যখনই রান্নাবান্না করি সবসময় আমরা হাত পরিষ্কার করে নিয়েই কিন্তু আমরা কাজ করি। আমরা মায়েরা কখনোই কোনো মানে কাজটাই নোংরা হিসাবে আমরা কিন্তু করি না। আর করতে করতে একটু হাত এইভাবে হাতের মধ্যে লাগবে, নোংরা হবেই, সেটা দেখতে খারাপ লাগলেও ভিডিওতে হয়তো দেখতে খারাপ লাগছে, কিন্তু এইভাবেই হয়। যেহেতু এটা খুব একেবারে শক্তপোক্ত শুকনো জিনিস নয়, সেহেতু হাতের মধ্যে লাগবে। আর বারবার ধুতে গেলে এখন প্রত্যেকটা তাহলে আরও অনেক সময় লেগে যাবে। সেই জন্যে ধীরে সুস্থে আস্তে আস্তে এইভাবে চিজগুলো কিন্তু পুরো কিন্তু আমরা ওই ঢেকে দিতে হবে, না হলে কিন্তু চিজগুলো ভাজতে গেলে বাইরে দিয়ে বেরিয়ে আসবে। এই খেয়ালটা খুব সুন্দর করে করতে হবে যে চিজগুলো ভেতরে যেন ভালো করে ঢুকে যায়। আর এখানে প্রত্যেকটা দেখতেই পাচ্ছ এইভাবে আমি পাউডারটা কোট করে মানে ময়দাটা কোট করে একদম দেখো পাউডারের মতন হয়ে গেছে, যেন পাউডার মাখানো হয়েছে, সেটাকে কোট করে রেখে দিয়েছি প্রত্যেকটা বল। আর সেই ময়দাটাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর অল্প একটু জল মিশিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব, হালকা করে পাতলা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটাই আমি এর মধ্যে ডিপ করব, তারপরে কর্নফ্লাওয়ারে কর্নফ্লেক্স গুঁড়োতে আবার মাখিয়ে নিয়ে কোটিং করে নেব। ডবল কোটিং অবশ্যই করবে, ট্রিপল কোটিং করলেও কোনো অসুবিধে নেই। প্রত্যেকটা বলই এইভাবে কোট করব ময়দার গোলার মধ্যে, তারপরে কর্নফ্লেক্স এইভাবে গুঁড়োটা মাখিয়ে নেবো চারিদিকে। প্রত্যেকটাই বললাম, মনে হয় যদি ডবল কোটটা অবশ্যই করবে, পারলে ট্রিপল কোটও করতে পারো, কারণ ওই যে চিজটা যদি না ঠিক করে কোট হয় না তাহলে কিন্তু ভাজতে গেলে একদম সে বেরিয়ে আসবে, তখন খুব মুশকিল হবে। সেই জন্যে ডবল বা ট্রিপল কোট কিন্তু অবশ্যই করো, মানে ডবল কোটটা অবশ্যই করো, ট্রিপল কোট যদি নাও করো। প্রত্যেকটা এইভাবেই আমি কিন্তু পুরো একদম সুন্দর করে গড়ে নেবো। আর গড়ে যে কোনো টিফিন বক্সে করে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, আবার সন্ধেবেলায় যখন খাবে তখন বের করে ভেজে নেবে। ঠিক আছে, আমি এগুলোকে করে রেখে দিচ্ছি। আমার মেয়ে পড়তে গেছে, পড়ে এসে আসলেই তাকে ভেজে দেবো, সবাই তখন আনন্দ করে খাবে। আর সত্যিকারে বলছি, তোমরা করতে করতে এতটা প্রিপারেশান করতে করতে তো হাঁপিয়ে যাবেই, কিন্তু বাচ্চারা কিন্তু এটা করে খাওয়ালে বাচ্চারা কিন্তু প্রত্যেক দিনই সন্ধেবেলায় বায়না করবে যে এটা বানিয়ে দেওয়ার জন্যে। আমরা মায়েরা তো যতই ক্লান্ত হই না কেন, বাচ্চারা যদি কোনো কিছু খেতে চায় আর এইভাবে যদি লাল শাক খেতে চায় তাহলে তো অবশ্যই আমরা খুশি খুশি বানিয়ে দেবো, তাই না? চলো, আমি কৌটো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে সাদা তেল গরম করে নিয়েছি, এবারে বলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আমি এগুলোকে ভেজে নেবো। আর যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরের যে কর্নফ্লেক্স গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো কোটিংটা থাকবে সেটা কিন্তু একদম ঝটপট লাল হয়ে যাবে, আর তখন মনে হবে পুড়ে গেছে পুড়ে গেছে।
সেই জন্যে একটা মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে সুন্দর করে ভাজতে হবে। আর যেহেতু চিজ দেওয়া হয়েছে, দেখলেই ডবল থেকে ট্রিপল কোট কিন্তু আমি করেছি, সেহেতু আমার একটাও চিজ কিন্তু বেরিয়ে যায়নি। আর করে দেখো। আর অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের এইভাবে পাশে থাকার জন্যে। আর মোটামুটি আমি বাড়িতে যেগুলো বানাই বাচ্চাদের জন্যে বা বাড়ির সবার খাওয়ার জন্যে, সেই সব রেসিপি কিন্তু আমি ছেড়ে থাকি। আর বাচ্চাদের জন্যে তো সত্যিকারে নানা রকম জিনিস বানাতেই হয়, তাদের টিফিনের জন্যে হোক, সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্যে হোক, রাত্রিরে খাবারের জন্যে হোক, সকালে খাবারের জন্যে হোক, নানা রকম জিনিস যদি তাদের প্রত্যেক দিন দেওয়া যায়, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে সব জিনিস কিন্তু খেতে শিখে যায়। একঘেয়ে প্রত্যেক দিন রান্নাবান্না না করে অবশ্যই এই আমাদের মতন রান্নার চ্যানেলগুলো তোমরা দেখো, দেখে আইডিয়া নিও, তাহলে রোজকার রান্নার চিন্তাটা না থাকবে না। আর বাচ্চারা কিন্তু সবথেকে বেশি খুশি হবে। প্রত্যেক দিন একঘেয়ে একই রকম রান্না করলে যেমন করতে করতে আমরাও বোর হয়ে যাই, সেই রকম ওরাও কিন্তু খেতে খেতে বোর হয়ে যায়। আর বাড়ির লোকেও কিন্তু নতুন নতুন করে দিলে তারা কিন্তু খুব খুশি হবে। আর সেটা আমাদের ব্যাপার, যে যেরকম করতে পারে। চলো দেখো, বলগুলো আমার বেশ রং ধরে গেছে, ধীরে সুস্থে ভেজে নিয়েছি। তাতে কি হয়েছে, ওপরের অংশ ভেতরের অংশ প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হলো। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধু হলে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো বা আইডিয়াটা কেমন লাগলো, আর কোনো দিন করেছো কি না। আর এইভাবে দেখো, একটু ভেঙে দেখানোর চেষ্টা করেছি, জাস্ট বুঝতে পারছিলাম না চিজটা কোন দিকে রয়েছে। এই দেখো, এইভাবে দেখেছো চিজটা, দেখেছো, দেখো বেরিয়ে আসছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।